বাইরে বলে দিলে ভিডিওটিকে ভাইরাল করে দেওয়া হবে, এমনটাই হুমকি দেওয়া হয়েছিল তাকে। নির্যাতিতা এই সব কথা তার সহপাঠীকে জানায়। সহপাঠী তাকে পরামর্শ দেয় নির্যাতিতার মাকে সব কথা বলার জন্য। সেই মতন মাকে জানান নির্যাতিতা। শীতলকুচি গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত 3 জন। দোষীদের 25 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা করে আর্থিক জরিমানা ঘোষণা করেছেন বিচারক। জরিমানার টাকা যাবে দোষীদের কাছে। আদালতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচবিহারের অতিরিক্ত জেলা দায়ের আদালতের বিচার নায়েরে আজম খান। সাজাপ্রাপ্তই হলো জরিম হোসেন, ফিরোজ আলম মিয়া এবং রাজেদ আলী। আরজি করের মাঝে বড় রায়, গণধর্ষণ প্রমাণিত, 25 বছরের কারাদণ্ড। পরিবারের মেয়ে, বাবা রাজ্যের বাইরে কাজ করতেন। স্ত্রীর কাছ থেকে সব খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন নির্যাতিতার বাবা। তারপর থানায় মামলা দায়ের করা হয়। গণধর্ষণের মামলা শুরু করেই শীতলকুচি থানায় পুলিশ। মামলায় যুক্ত হয় SC/ST নির্যাতনের ধারা। মামলা চলে ডিএসপি ব্যাংকের আধিকারিকের কাছে। মাথাভাঙা SDPO মামলায় দায়িত্ব নেন। তথ্য প্রমাণ জোগাড় করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা রিপোর্ট দেন। তারপর 2 বছর মামলা চলার পর আজ সাজা ঘোষণা। শীতলকুচিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে 2021 সালে। দিনটি ছিল 21শে ডিসেম্বর। তরুণীর তরফ থানায় FIR দায়ের করা হয়েছিল 23শে ডিসেম্বর। 376D SC/ST নিরোধের আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষাপট, ঘটনার দিন শীতলকুচি যাচ্ছিল ওই তরুণী। কলেজ ঢোকার গ্রুপ থেকেই ওই তরুণীকে উঠিয়ে নিয়ে যায় 3 জন। অপরাধীর মধ্যে একজন ছিলেন তার সহপাঠী, আর 3 জন গাড়িতে বসে তাকে নির্যাতন করেছিলেন। কলেজে না গিয়ে নির্যাতিতাকে মূল অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় তার পিসির বাড়িতে। সেখানেই ধর্ষণ করেছিল সে। সেই সময় মোবাইল নিয়ে ভিডিও করে অন্য কেউ একজন। পরে একে একে বাকিরাও গণধর্ষণ করেন তাকে। বাইরে বলে এই কোর্টে পাঠানো হয় এবং আজ পর্যন্ত তারা কিন্তু বেল পায়নি। বরাবরই তারা ওই কাস্টডিতে থেকেই তাদের বিচার হয়েছে। এই বিচারে করাকালীন সরকারি উকিল, সরকারের পক্ষ থেকে চার্জ ফ্রেম করা হয়। ওদের বিরুদ্ধে 3 জনের বিরুদ্ধে 376D, তার সাথে 120B IPC ইন্ডিয়ান পেনাল কোড এবং তফসিল জাতি আর তফসিল আদিবাসী ধারায় তাদের বিরুদ্ধে, মানে অর্থাৎ SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে 16 জন সাক্ষ্যকে সাক্ষ্য গ্রহণ করা হয়, যার মধ্যে হচ্ছে ছিলেন নির্যাতিতা, পুলিশরা, ডাক্তাররা, নির্যাতিতার মা, বাবা, বন্ধু এবং আনুষঙ্গিক যারা ছিলেন, এবং এরা সবাই মিলে 16 জন সাক্ষী। এবং এই কেসে RFSL হচ্ছে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি, এবং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতা থেকে পরীক্ষা হয়েছে, এবং নানা রকম ডকুমেন্ট নানা রকম গেছে। গিয়ে সাক্ষী হওয়ার পর 16 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে যে এরা 3 জন দোষ করেছে। এবং দোষ না খালি, যেই কাজ করেছে একজন অসহায় নির্যাতিতাকে, একটা অসহায় মেয়েকে, যার বয়স সেই সময় ছিল 20-21 বছর কি 22 বছর, কলেজ ছাত্রী, এবং সবচেয়ে বড় কথা যার একদমই অসহায়, তার সাথে তার পাশবিক অত্যাচার করেছে। এবং এই কেসে আমি বলবো মহামান্য দায়রা বিচারক ফার্স্ট কোর্ট কুচবিহার অর্থাৎ নায়ের আজম খান, উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায়। হ্যাঁ, উনি রায় দিলেন হচ্ছে 376D, তার সাথে 120D ধারায় যে রায়টা হয়েছেন তাতে উনি 25 বছর সশ্রম কারাদণ্ড প্রত্যেককে সেই রায় এটা দিলেন আর কি। এবং আর 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। এই জরিমানাটা নির্যাতিতাকে দিতে হবে, একজন 1 লাখ টাকা করে দেবে। অনাদায়টা দেয়নি আর কি, দেয়নি, এখন সেটা বলতে পারছি না পরবর্তীকালে। ঘটনা ঘটার একদিন আমি বলছি, ঘটনা ঘটার ওই
24 তারিখে একজনকে ধরা হয়েছে, আর বাকি দুজনকে ধরা হয়েছে হচ্ছে 27-28 ডিসেম্বরে ধরা হয়েছে, 2021 ডিসেম্বর মাসে ধরা হয়েছে চোখের জামিনে। আমার নাম বললাম প্রথমে শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী, সিনিয়র প্যানেল পাবলিক প্রসিকিউটর, কুচবিহার। শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী, সিনিয়র